কিউব হোল্ডিংসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজ আমি দাঁড়িয়ে আছি কিউব হোল্ডিংসের একটা অন্যতম প্রজেক্ট উচ্ছ্বাসে, এবং আজকে উচ্ছ্বাসে আসলে উৎসব লেগেছে এবং আজকে এখানে অনেক গুণীজনদেরকে একসাথে পেয়ে গেছি আমার সাথে, এবং আজ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ফোর ওয়ালস ইনসাইড আউটসাইডের প্রিন্সিপাল আর্কিটেক্ট জনাব এম ওয়াহিদ আসিফ। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই এবং এই যে কিউব হোল্ডিংস লিমিটেডের সাথে তার কাজ করা সেই অভিজ্ঞতাটা কেমন, উচ্ছ্বাস সম্পর্কে জানবো, অনেক কিছু নিয়েই জানার রয়েছে। ভাই আপনাকে স্বাগতম, কেমন আছেন বলেন প্রথমে? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে একটু জানি যে আমি গল্প শুনছিলাম কিছুক্ষণ আগেই যে আপনার সাথে কিউব হোল্ডিংস লিমিটেডের সম্পর্কটা বহুদিনের, তাদের অনেকগুলো প্রজেক্টে আপনার কাজ করার সুযোগ হয়েছে, আপনারা একসাথে কাজ করেছেন, একটু অভিজ্ঞতাটা জানতে চাই। সবচেয়ে বড় কথা যে কোনো ভালো প্রজেক্ট করতে গেলে একজন ভালো ক্লায়েন্টের দরকার হয়। এখানে আমরা যেটা পেয়েছি আমাদের কিউব হোল্ডিংসের এমডি যিনি সুজন শর্মা, ওনার কাছ থেকে যে আমরা যেই ধরনের সাপোর্টটা পাই, যে উনি শুধুমাত্র একজন ক্লায়েন্ট না, একটা প্রজেক্টকে কতখানি আপগ্রেড করা যায়, কতখানি সেটাকে আরও ভালো করা যায়, এইটা নিয়ে উনি সবসময় চেষ্টা করেন। এবং সেটা কিন্তু আমাদের মতো যারা আর্কিটেক্ট ওনার সঙ্গে কাজ করি, এটা আমাদেরকে অনেক হেল্প করে, আরও বেশি উৎসাহিত করে ওনাকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। এবং এটাতে সবচেয়ে বড় যেটা লাভবান হন যারা ফাইনালি এই প্রজেক্টগুলোতে যারা থাকবেন, যারা বসবাস করবেন, তাদের জন্য সবচাইতে ভালো কথা যে তারা এটার জন্য একটা খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন, এটা সবচাইতে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। উচ্ছ্বাসের কথা বলছিলাম একদম শুরুতেই। সো উচ্ছ্বাস প্রজেক্টে যেহেতু আমরা রয়েছি এই মুহূর্তে, একটু জানি যে এই প্রজেক্টে যখন আপনি কাজ করছিলেন তখন আর্কিটেকচারাল কোন বিষয়গুলো আসলে আপনার মাথায় ছিল? আমরা যখন চিন্তা করি যে আমরা ফোর ওয়ালস থেকে যখন কাজ করার সময় যেটা হয় যে আমাদের প্রথমত যেই কাজটা করতে হবে যে আসলে প্রজেক্টটা কোথায়। প্রজেক্টটা তো আমাদের ঢাকায় এবং আমরা তৈরি করছি কোনো বাংলাদেশি মানুষের জন্য। জি, তাহলে বাংলাদেশি মানুষরা কিভাবে তারা লাইফ লিড করে, তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কীরকম, সেটাকে নিয়ে কাজ করতে হয়। আমরা কিন্তু অভ্যস্ত যে ন্যাচারাল লাইট ভেন্টিলেশনের সঙ্গে বসবাস করতে, তাই না? সেজন্য এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় আমাদের ডিজাইনে প্রাথমিকভাবে ইনকর্পোরেট করার চেষ্টা করি, যে আমাদের বাতাস একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে বের করে দিয়ে যাবে, যাওয়ার সময় পুরো বাসায় একটা সুন্দর এয়ার ফ্লো তৈরি করে দিয়ে যাবে। এবং এটা শুধুমাত্র না, যে আমাদের এখানে খেয়াল করে দেখবেন যে এই বিল্ডিংয়ের প্ল্যানে কি আছে, যে আমাদের যদি ফ্যামিলি লিভিং, ডাইনিং এবং ফর্মাল লিভিং, এগুলো ইন্টারকানেক্টেড, বাতাস একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে সুন্দরভাবে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে ভর এই যে জুন জুলাইয়ের যে গরমগুলো আসবে, ওই সময় যদি কেউ জানালা খুলে রাখেন তাহলে তার এখানে এসির প্রয়োজন পড়বে না, ফ্যানও হয়তো দরকার পড়বে না, বাইরে যদি বাতাস থাকে উনি সেটা সুন্দর উপভোগ করতে পারবেন। আরেকটা মজার ব্যাপার আছে যে এই প্রজেক্টটার প্রত্যেকটা বেডরুমগুলো প্রত্যেকটা কর্নারে বসানো। তাহলে যেটা হচ্ছে যে আমাদের বেডরুম কর্নারে বসানো হলে আমি অ্যাটলিস্ট দুটো দিক ফাঁকা পাচ্ছি, তখন সেখানেও আমরা ক্রস ভেন্টিলেশন পাচ্ছি। তাতে কি হচ্ছে যে ওই রুমগুলোর প্রাইভেসিও এনশিওর হচ্ছে, একই সঙ্গে রুমের ভেন্টিলেশনটাও ঠিক হচ্ছে। এইটা আসলে আমাদের দেশের খুব জরুরি একটা ব্যাপার। আমাদের দেশের যে ক্লাইমেট এবং লিভিং স্টাইলটাকে যদি আমি রেসপেক্ট করে কাজ করি, এটুকু করতেই হবে। এক্স্যাক্টলি। আমরা জনসাধারণরা যখন কোনো কিছু বিশেষ করে যখন বাড়ি কেনার চিন্তা করি বা একটা ফ্ল্যাট কেনার চিন্তা করি, সবাই কিন্তু সাধারণ ভাষায় জিজ্ঞেস করে আলো বাতাস আছে তো, ঠিকঠাকভাবে আলো বাতাস পাওয়া যাবে তো? সো এই একটা কমন কোয়েশ্চেন সবার মধ্যেই থাকে। ভাই একটু যদি জিজ্ঞেস করি যে প্রজেক্টটা হচ্ছে একেবারেই বসুন্ধরা আবাসিক এরিয়াতে এবং ঢাকার একটা প্রাণ কেন্দ্র, এবং এই জায়গাটা এখন সবার জন্য খুবই কাঙ্ক্ষিত একটা জায়গা। সো এই জায়গাটাতে কাজ করতে গিয়ে আসলে কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা বা কোনো সুবিধা ছিল কিনা, কি বলবেন? আলাদাভাবে বলতে গেলে এটা তো একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সুন্দরভাবে গোছানো একটা রেসিডেন্সিয়াল এরিয়া। কিছু স্পেসিফিকভাবে কিছু নাগরিক সুবিধা এখানে আলাদাভাবে পাওয়াই যাচ্ছে, যেটা হয়তো একটা সাধারণ আনপ্ল্যান্ড এরিয়াগুলোতে যেটা পাওয়া যায় না। আর এই প্লটটা তো দক্ষিণমুখী, এটা আল্লাহর দান। এটা দক্ষিণের যে সুবিধা, এটা তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে, দক্ষিণা বাতাস এটা পাচ্ছি। আরেকটা আমাদের চেষ্টা ছিল যেটা আমরা চিন্তা করছিলাম যে কি ফ্যাসিলিটিস এখানে দেওয়া যায়, ম্যাক্সিমাম কি ফ্যাসিলিটিস দেওয়া যায়। আমাদের এখানে যেটা হচ্ছে কি যে ভবিষ্যৎ প্রজন্ম এরা সবসময় বিদেশমুখী হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে তাদের জন্য কোনো স্মৃতি তৈরি করতে পারি। বাসায় যদি স্মৃতি না থাকে তাহলে সে সেখানে ফিরে আসতে চায় না। যেই জায়গায় তার স্মৃতি থাকে সেই জায়গায় মানুষ কিন্তু ফিরে যায়। তাহলে এই প্রজেক্টেও এরকম কিছু এলিমেন্টস দেওয়া যেইটাতে সে যেন আসতে পারে।
হ্যাঁ, পুকুর নাই, আমার এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে, সেটা কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে রেখেছি, অবশ্যই প্রাইভেসি এনশিওর ভেরি করে। নাইস। হ্যাঁ, তাহলে সে কি করবে যে বাচ্চারা খেলতে খেলতে হয়তো করবে, তার পাশে যেতে পারছে, ওই সেফটি ফ্যাক্টরগুলোকে এনশিওর করেই এখানে সুইমিং পুলটা দেওয়া হয়েছে। এখানে কমিউনিটি ফ্যাসিলিটিস আছে, ইনডোর গেমের জায়গা আছে, তারপর নামাজ পড়ার জায়গা আছে, ছাদে কিছু ঘোরার জায়গা আছে, বাগান করার জায়গা আছে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সঙ্গে অনেক গ্রিনারিজ তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে, যাতে হচ্ছে যারা থাকবেন তারা নিজেরা গাছ লাগাতে পারবেন, সেটা ফুলের গাছ হোক কিংবা সবজি চাষ করুক, যে কোনো কিছু এখন করতেই ছাদের সবজি চাষ তো একটা হ্যাঁ। ভীষণ জনপ্রিয় বিষয়। সেটা করতে পারবেন। তো এই যে এগুলো কিন্তু আসলে মানুষকে কি করে যে এঙ্গেজ করে এবং সেখানে অ্যাটাচ করে বাসার সঙ্গে। তো তখনই তার স্মৃতিগুলো কিন্তু একটার পর একটা তৈরি হয়। যে এই যে আমি যে কমন কিছু ফ্যাসিলিটিজের কথা বললাম, এটা কি করে যে এখানে এই যে বিল্ডিংটাতে আমার যে 16টা ফ্যামিলি থাকবে, প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট বড় বয়োবৃদ্ধ বিভিন্ন বয়সের লোকজন থাকবে। তারা যখন নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে, তখনই কিন্তু তৈরি হবে তাদের ভেতরে স্মৃতি তৈরি হবে। Right. বা আমার এখানে তো অমুকের সঙ্গে থাকতাম, ফিরে আসবে, বারবার এখানে আসার চেষ্টা করবে। এই বাহ। চেষ্টাটা ছিল বাহ, আমাদের বাহ। সবসময়। যেটা আমি শুরুতেও বলছিলাম, আপনিও বলছিলেন যে আসলে অনেকটা লম্বা সময় ধরে আসলে কিউব হোল্ডিংসের সাথে আপনার কাজ করা। সো কিউব হোল্ডিংস লিমিটেডের অন্যান্য যে প্রজেক্টগুলো ছিল, যদি আমি অলরেডি আসলে উচ্ছ্বাস প্রজেক্টের ভালো ভালো দিকগুলো সম্পর্কে জানলাম, কিন্তু তারপরেও যে আসলে অন্য প্রজেক্টের সাথে এই প্রজেক্টের স্পেসিফিক কোনো ডিফারেন্স আছে কিনা? অনেক প্রজেক্টই খুব টাইট সিচুয়েশনে থাকে, কম্পারেটিভলি এই প্রজেক্টটা বেশ ফ্লেক্সিবল অবস্থায় পেয়েছি। অনেক বেশি চওড়া, দক্ষিণের মুখটা অনেক বেশি লম্বা, সেখানে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে পেরেছি, এটা একটা সুবিধা ছিল। এটা সবচেয়ে বড় একটা সুবিধা, ইলংগেটেড লম্বা দিয়ে থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কিউব হোল্ডিংস লিমিটেডের সাথে যেই সম্পর্কটা, আপনার এই সম্পর্ক অটুট থাকুক সেই প্রত্যাশায় রাখি, এবং আপনার মাধ্যমে এরকম স্বপ্ন আমরা অনেকগুলো দেখতে চাই, অনেক মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। কারণ ঘর তো শুধু ঘর না, ঘর হচ্ছে স্বপ্নের একটা জায়গা, যেটা আপনিও বলছিলেন স্মৃতি। আমরা স্মৃতি কাতর হয়ে থাকতে চাই আপনার কাজের মধ্য দিয়ে। খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন, শুনলেন তো আমাদের উচ্ছ্বাস প্রজেক্ট নিয়ে। আপনারও কি সেই উচ্ছ্বাসটা মনের ভিতরে কাজ করছে? যদি মনের ভিতরে আপনার উচ্ছ্বাসটা কাজ করে থাকে, তাহলে থাকবেন অবশ্যই কিউব হোল্ডিংস লিমিটেডের সাথে।